আরো অনেকেই আসার কথা ছিল, কিন্তু আজকে রাস্তায় প্রচন্ড যানজট, একেবারে সেই সপ্তাহ, সেই মুহূর্তে অনেক কম আমরা পেলাম না। একটি করে প্রত্যেকের হাতে বই দেওয়া হচ্ছে এবং সেই বইটি যে মোড়ক রয়েছে আমরা সেটি উন্মোচন করবো একসাথে। সার্বজনীন মহারাজা নবকৃষ্ণের স্বাগতকে দুর্গোৎসব সেই বইটি আত্মপ্রকাশ সরকার অতিথি এবং প্রাণের কাজে আনন্দ নাম গানে হৃদয়ে আনন্দ গানে গীতাঞ্জলি লাইনগুলি সহজে রাস্তায় মনে পড়ে যায়। আজকে মহালয়া উপস্থিত করি পুজো শুরু ইতিমধ্যে দেবীর বোধন পুজো শুরু হয়ে গেছে আপনারা জানেন। আমরা বইটির মোড়ক অনুমোদন করি এবং কবি কৃষ্ণবাবু কবি রয়েছেন, ওনাকেও বলবো যে বইটির মোড়ক একসাথে আমরা সকলে মিলে বইটির মোড়ক সেই রাজবাড়ির ঠাকুর দাদা, সেই রাজবাড়ির ইতিহাস, সেই রাজবাড়ির দুর্গাপুজোর কেন্দ্র করে নানা ঐতিহাসিক ঘটনা, সৌভাগ্যের রাজবাড়ির দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য, মায়ের চোখ, মায়ের সাজ, সব ওই সাধ্যজনকের মহারাজা নবকৃষ্ণের মহারাজা নবকৃষ্ণদেব কর্তৃক আয়োজিত কলকাতার প্রথম সার্বজনীন দুর্গাপুজো অমর গানে সজ্জিত প্রবীর কৃষ্ণদেবের এই চিত্র গ্রন্থটি আশা করব প্রত্যেকে সংগ্রহ করবে, প্রত্যেকের বাড়ি লাইব্রেরিতে একটি করে থাকবে, অবশ্যই এই আশা। আমাদের মধ্যে প্রত্যেকে যারা গুণী মানুষরা রয়েছেন প্রত্যেকের থেকে কিছু কথা একলাই করে আমি প্রথমে এই গৌতম কৃষ্ণদেব ওনার থেকে একেবারে ছোট্ট করে প্রত্যেকে কিছু একটা গল্প করে শুনে নিই এই বই সম্বন্ধে, এবং অবশ্যই যিনি যার চিত্রগ্রন্থ সজ্জিত হয়েছে এই প্রবীর তাঁর কথা। কবি আমাকে নিজেদের মধ্যে প্রশংসা করতে একটু অসুবিধে, কারণ আমি তো জানি শিল্পী এবং ভালো মানুষ সবই প্রিয়, কিন্তু একবারই আমাকে নিজস্ব ব্যক্তি নিজের ভাইকে তাকে অত্যন্ত ভালো কথা বলা আমার ঠিক সাজে, সেটা অন্য মাধ্যমে করলে আমাদের খুব ভালো। আমিও যেগুলো জীবন শিল্পী এই জীবন যাপন আমরা করছি শিল্পী হিসেবেও ওরা সে আরো প্রচুর দিকে জীবনতে ধন্যবাদ। এরপর অনুরোধ করব সদস্য পরিবারে প্রবীর কৃষ্ণদেব অত্যন্ত ভালো ফটোগ্রাফার ছিলেন, একসময় অনেক ভালো ভালো ছবি তুলেছে। তিনি নিজে একজন ভালো অঙ্কশিল্পী। তিনি প্রচুর মানুষকে আমাদের বাড়ির এবং আমাদের বাড়ির বাইরে প্রচুর ছাত্রছাত্রী ওনার আছে, তাদের শিখিয়েছেন। কবিতার একটা কথা বলবো, কবিতা যেদিন নিজ যে আমাদের বাড়ির ইতিহাসকে আমি আমার
ছবির মাধ্যমে তুলে ধরবো সবার থেকে। আমার খুব ভালো লেগেছিল যে আমার বাড়ির ইতিহাস আমার থেকে ভালো আর কেউ জানতে পারে না। আমাদের বাড়ির ইতিহাস আমরা নিজেরা যত ভালো জানি, বাইরের লোকেরা তত ভালো কেউ জানতে পারবে না। অনেক খুঁটিনাটি ব্যাপার যেগুলো বাইরের লোকেরা জানতে পারবে না, সেইগুলো নিয়ে কবিতা এর আগেও লিখেছেন এবং কবিতা এর আগে অনেকগুলো বই রবীন্দ্রনাথকে নিয়ে, তারপরে নবকৃষ্ণকে নিয়ে এই প্রকাশিত হয়েছে। এইবারে দুর্গাপুজোকে নিয়ে কবিতার বইটি, এই বইটা সবাই পড়বেন, আমি আশা করবো সবাই সংগ্রহ করবেন, সবাই পড়বেন, সবাই তার ভালো লাগবে। ইতিহাসের সঙ্গে আমার যে একটা সুন্দর বিবন্ধন, এই বইটা দেখতে আপনারা বুঝতে পারবেন। নমস্কার। অনেক ধন্যবাদ। অবশ্যই আমরা প্রত্যেকের থেকে দু এক কথা করে তো শুনবো, এবং একদম শেষে যা মানে উদ্যোগে যিনি এই বইটির একটি স্রষ্টাই বলা যেতে পারে, শ্রী প্রবীণ কৃষ্ণদেব, ওনার থেকে আমরা শুনবো যে এই বইয়ের মধ্যে আমরা কি কি পাবো সেটা একদম শেষে। তবে এখন শ্রী গোপাল রায় সদস্য সর্বর্ণ রায় চৌধুরী পরিবার এবং অধ্যাপক সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ বাবুকে। বাবু যখন দুর্গা বিষয়ক বাবুর চিত্র নিয়ে এটি দ্বিতীয় আগের বইটিও আমার দেখার প্রভাব হয়েছে, অনেক প্রিয় রাখা ছিল, ওনার দ্বিতীয় কাজ। আমি এইটুকুই বলতে চাই যে বিগত 1000 বছর ধরে বাঙালি সংস্কৃতির সাথে, আমাদের সাহিত্যবোধ, শিল্প চেতনার সাথে, আমাদের কৃষ্টির সাথে দুর্গাপূজা অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে। অনেকেই হয়তো বলবেন আমি 1000 বছরের কথাটা কেন বললাম। আমি এই কারণেই এটা দৃঢ়ভাবে বলছি যে আমাদের এই উৎসবের ইতিহাস অত্যন্ত প্রাচীন। তার কারণ স্মৃতি নিবন্ধকারেরা বিগত 700-800 বছর ধরে দুর্গোৎসবের স্মৃতি লিখে গেছে, এবং দুর্গোৎসবই যদি না হতো তাহলে সেই স্মৃতিগুলো লেখার প্রয়োজনই হতো না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে কৃত্তিবাস চলছে যখন তার শ্রীরামের ভাষায় বা বাংলায় রামায়ণ লিখছে, তখন তিনি বাল্মীকির মূল পাঠ থেকে পড়ে এসে দেখাচ্ছেন শ্রী রামচন্দ্র পুরাণের কাহিনী, ভবিষ্য পুরাণের কাহিনী দেখাচ্ছেন শ্রী রামচন্দ্র দুর্গা পূজা করছেন দক্ষিণায়ন কাল, তাই অকাল বছর বোধন করা হচ্ছে, অর্থাৎ দেবতার নিদ্রা ভঞ্জন করে তাকে পূজা দেওয়া হচ্ছে। এবং পুরাণের মধ্যে বলছে রাবণকে বধ করার জন্য, রামকে অনুগ্রহ দেওয়ার জন্য দেবী পূজা, যা অষ্টমের যজ্ঞ তুল্য, তা করা হচ্ছে। পরবর্তীতে কৃত্তিবাসের সময় দুর্গা পূজা, শারদীয়া দুর্গা পূজা, মহাপূজার আখ্যা পেয়েছে এবং বাংলার জনজীবনে এক জাতীয় উৎসব হিসেবে পরিগণিত হয়েছে। না হলে বৃন্দাবন চন্দ্রদাস ঠাকুর লিখে যেতেন না মৃদঙ্গ মন্দিরা শঙ্খ সব আছে ভিড়ে ভিড়ে দুর্গোৎসব করে বাদ্য বাজাবার হয়। এই প্রমাণগুলো বিস্তৃত প্রমাণ আছে, এবং আমরা এই পরম্পরার খুব সৌভাগ্যশালী সদস্য বহন করছি এই ঐতিহ্যকে, যে আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন সময় এই ঐতিহ্যকে সুদৃঢ় করেছেন এবং সমৃদ্ধ করেছেন বিভিন্ন। এই শোভাবাজার রাজবাড়ি হোক, কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারই হোক, কিংবা কুচবিহারের বড়দেবী হোক, কিংবা বিষ্ণুপুরের মল্লরাজাদের রানী মৃন্ময়ী হোক, এই প্রাচীন ঐতিহ্য এবং পরম্পরাকে বজায় রেখেছে। পরবর্তীকালে ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে দেখা যায়, যেহেতু ব্রিটিশরা কলকাতা নগরকে পত্তনের জন্য এবং তাদের ব্যবসা বাণিজ্যের কারণে বেছে নিয়েছিল, এখানে বাংলার তৎকালীন সমাজ, আমরা কিন্তু কোনো অংশে লঘু ছিলাম না,
আমরা তাদের সাথে ব্যবসা করে, তাদের সাথে আদান প্রদান করে আমরা যথেষ্ট ধনবান যশস্বী হয়েছিলাম। এবং আমরা যখন ধনবান এবং যশস্বী হলাম, তখন কিন্তু আমরা আমাদের সক্রিয় দেশীয় ব্যবস্থাগুলোই, যেগুলো ইংরেজিতে বলবো আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউশন, সেগুলোই পুনরুত্থানের ব্যাপারে সচেষ্ট হলাম। তাদের বিত্তবান স্বায়ত্তবান বাঙালির দিকে রথোৎসব, দুর্গোৎসব এবং দোলোৎসবের প্রাদুর্ভাব প্রাধান্য দেখা গেল। এবং আজকে দোলোৎসব এবং রথোৎসব আমাদের জনজীবনে গৃহমান, কিন্তু বঙ্গজননী দুর্গার আশীর্বাদ আমাদের মাথার উপর থেকে একদম সরে যায়নি। এবং আমি আশা করব যে এই যে পরম্পরা, সেবায়ত পরম্পরা, দেবীকে প্রতি বছর দিকে আমন্ত্রণ জানিয়ে এই পরম্পরা যেন আরো কয়েক সহস্রাব্দ ধরে নিরবিচ্ছিন্নভাবে আমরা বহন করে যেতে পারি। এবং আমরা যেটাকে চণ্ডীপাঠ করি, তাতে একটা খুব সুন্দর কথা আছে। দেবীর বড় প্রার্থনা অধ্যায় দেবী বলছেন, মনুষ্য মাত্র স্বভাবে না অভিজ্ঞতি না সংস্কার। বেসিক্যালি আমরা বলতে পারি আমার সন্তান যেন হাতে দূরে থাকে। এই দেবীর কাছে প্রার্থনা, শান্তির প্রার্থনা, সমৃদ্ধির প্রার্থনা, যশের প্রার্থনা। এই প্রার্থনা এবং প্রবীরবাবুকে অত্যন্ত ধন্যবাদ, সোয়াবাজার রাজবাড়িকে অত্যন্ত ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা আবার রাজ পরিবারের সদস্যদের কাছে ফিরে আসি। আমাদের মধ্যে রয়েছেন শ্রী সুরজেন্দ্র কৃষ্ণদেব, সদস্য শোভাবাজার রাজ পরিবারের। ওনার কাছে যাব, ওনাকে কিছু শোনাবো। ঐতিহ্য এবং সাবেকিয়ান এই দুটি শব্দের সঙ্গে পরম্পরা শব্দটি যেন ওতপ্রোতভাবে জড়িয়েছে। 1757 সাল শোভাবাজার রাজবাড়ি তদানীন্তন বাংলার পটভূমিকায় এক ঐতিহাসিক মহারাজা রঘুকৃষ্ণ সেই সময় দুর্গাপুজো শুরু করেন। আর সেই দুর্গাপুজোর আরম্ভ এবং জাঁকজমককে কেন্দ্র করে একটি ইলাস্ট্রিয়াস বুক প্রকাশিত হয়। সেই সময় যে দুর্গাপূজা, মহারাজা রঘুকৃষ্ণ যে দুর্গাপূজা আপন বাঙালির কাছে ছিল একটি কাজের উৎসব। বিভিন্ন ধর্ম সম্প্রদায় নির্বিশেষে এখানে প্রবেশাধিকার ছিল সর্বকালের। সেই সময়কার কিছু মুহূর্ত ধরা পড়েছে এই বইটি। নান্দনিক প্রেক্ষিত উৎসবের উজ্জ্বল এবং জাঁকজমকের সমারোহে একত্রীভূত করে তার কিছু সময়কে অনুপ্রমেয় ভূমিও দেখায় শ্রী প্রবীর কৃষ্ণ প্রবীর কৃষ্ণদেব তুলে ধরেছে এই বইটির মধ্যে। মনে হয় সেটা সকলের কাছে খুবই আদরণীয় হয়। উৎসবের উৎকর্ষ এবং নান্দনিকতার যে কথাগুলি বললাম, তার সঙ্গে শুরুতে যেটা বলেছিলাম ঐতিহ্য এবং সাবেকিয়ান, তার পরম্পরা ধারা যে আজও অক্ষুণ্ণ আছে, শোভাবাজার রাজবাড়ির ঠাকুরদাদাকে লক্ষ্য করলে সেটা আলাদা এবং তারই একটা নস্টালজিয়ার প্রতিফলন এই বই। আমি আশা করব এবং আমার বিশ্বাস এই বইটি শিল্পরসিক এবং ইতিহাস মনস্ক পাঠকদের কাছে সাধারণত হবে এবং সেই সঙ্গে কল্পনা শক্তি ও প্রাচীনত্বের ঘটনাকে একত্রিত করে এই যে শিল্পশক্তি করেছেন তার জন্য তাকে সাধুবাদ। আপনার আশা করছেন আমাদের মধ্যে রয়েছেন শ্রী বিস্ময় রায়, প্রকাশ নিবন্ধন পশ্চিমবঙ্গ সরকার। নমামি ভগবতী নমামি দুর্গে। আজ প্রথমে দেবী পক্ষের শক্তি দেবী নাম করে শুরু করি।
সেই সঙ্গে মঞ্চে যারা অত্যন্ত গুণীজন যারা উপস্থিত আছেন তারা আমার শ্রদ্ধা পাত্র বয়োজ্যেষ্ঠ নাগরিক থেকেই তাদেরকে নমস্কার করি এবং শুভেচ্ছা নমস্কার জানাই এই বিখ্যাত রাজ পরিবারের যে সমস্ত সদস্যা বন্ধু বান্ধব যারা উপস্থিত আছেন সামনে তাদের সকলকে আজ চমৎকার একটি সন্ধ্যা, কিন্তু শুধুমাত্র একটি সন্ধ্যা বলে নয়, একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ, কারণ আলাদা করে বলার অপেক্ষা রাখে না। শোভাবাজার রাজবাড়ির এই যে ঠাকুর দালান আমাদের শহরের ইতিহাসে, আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিতে এই ঠাকুর দালানের যে ঐতিহ্য, ইতিহাসের সঙ্গে তার যে সংযোগ, সেটা মোটামুটিভাবে আজকে এখানে যারা উপস্থিত আছেন আমরা সকলে কম বেশি সেটা জানি। সেই বিষয়ে না গিয়ে আমি বরং বলি যে দেবীপক্ষের শুরুতে আজকের দিনে এই যে বইটি যেটি আপনাদের চোখের সামনে প্রকাশিত হলো সর্বজনীন কথা, তার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু যখন একটি চিত্রগ্রন্থের মাধ্যমে লেখায় এবং লেখায় প্রকাশিত হচ্ছে, তার পক্ষে আজকের এই কাল এবং এই স্থান অদ্ভুত ভাবে সার্থক। এটি আমার বলবার যে বোধ হয় দেবীপক্ষের শুরুতে আজকের এই মহালয়ার শুরুতে এবং যে বিষয় নিয়ে লেখা হচ্ছে তাতে দুর্গাপুজোর এই সময় এর চেয়ে ভালো মুহূর্ত কোথায় আর এর লেখক বাঁচতে পারতেন প্রকাশনা। পেশাগতভাবে যেহেতু বিভিন্ন গ্রন্থ প্রকাশ, রচনা বা অভিলেখ ইত্যাদির সঙ্গে আমি জড়িয়ে থাকি, আমার নিজেরও এইরকম একটি কাজ এবং এমন একটি সুন্দর সময় কাজ প্রকাশ হচ্ছে, তার সাক্ষী থাকতে পেরে ব্যক্তিগত স্তরে খুব ভালো লাগছে। সে ভালো লাগা শুধু গান জানিয়ে পারলাম না। দুর্গাপুজোর যে সামগ্রিক ইতিহাস, বিশেষ করে বাংলায় ভারতবর্ষের সর্বত্রই হয়, কথা কোথাও পরে বলেছেন, আমরাও জানি যে আমাদের মহাকাব্যে, আমাদের পুরাণে তার উল্লেখ রয়েছে, আরও বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু বাংলায় এই পুজো শুধুই ধর্মীয় উৎসব নয়, অনেক মানুষের সামাজিক উৎসব বটে। মা এখানে আমাদের ঘরের মেয়ে, ঘরের বউ হয়ে ওঠে, অন্যান্য দেবদেবীরা ওই দেবদেবীরা যেমন সিদ্ধিদাতা গণেশ বা মা সরস্বতী, তারা যেন আমাদের ঘরের সন্তানের মতো হয়ে ওঠে। এই যে একটা বিরাট যোগ আছে এবং সেই আর্থিক যোগের সঙ্গে সঙ্গে আমাদের এই উৎসব প্রতিনিয়ত প্রতি বছর তার সঙ্গে একটা সাংস্কৃতিক বিস্ফোরণ ঘটায়। প্রত্যেক বছর নতুন নতুন কীর্তি সংযোজিত হয়। এর যে ধারাপথের যে ইতিহাসটা রয়েছে, অর্থাৎ দশক থেকে দশকান্তরে অন্য শতকে যেভাবে এইখানে এই দুর্গাপুজো জনপ্রিয় হয়েছে, চলে এসছে, তাতে আমরা জানি যে রাজা নবকৃষ্ণ দেব এবং তার সমকালীন আরো যে সমস্ত গুরুজন ছিলেন, যারা অগ্রণী ছিলেন সেই রেনেসাঁস বাংলার, তাদের কতটা প্রভাব থেকে গেছে। এবং এই ইতিহাসটা রবীন্দ্রবাবু ওনার সবচেয়ে সার্থক ব্যক্তি, কারণ উনি সেই পরিবারের মানুষ, যে কথাটা আমার বড় ভাষাকে প্রশংসাও উল্লেখ করি, যে তারা যতটা ভালো করে জানবেন ততটা ভালো সত্যি কে জানবেন। তার যে ডিটেলসগুলো রয়েছে, একটি রাজ পরিবারের ভিতরে যে গল্পগাথা রয়েছে, যেগুলো ঐতিহ্যর কথা রয়েছে, সেইগুলো হয়তো সাধারণভাবে মানুষ জানে, ইতিহাসের সেগুলো ভুলে গেছে, কিন্তু সেটা একটু যথেষ্ট নয়। তার যে বিচিত্র কর্মকাণ্ড রয়েছে, তাদের গতি রয়েছে, এইগুলো যদি যত্ন করে সেই পরিবারই মানুষ তুলে ধরে, এর চেয়ে ভালো আর কিছু করে। আমরা জানি রবিবাবু একজন অত্যন্ত
কুশলী ছায়াচিত্রগ্রাহক, অত্যন্ত নামজাদা শিল্পী এবং লেখকও বটেন। এটি সম্ভবত তার দ্বিতীয় গ্রন্থ। প্রথম নিঃসন্দেহ আমি তার সাথে ছিলাম, সেই সময় তিনি যখন ওই বইটি তৈরি করছেন সে সময় তার সঙ্গে আমার আলাপ হয়। কাজের কাটিয়ে তার সেই বইটি আমাদের ওখানে জমা করেছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি যে অত্যন্ত ভালো কাজ হয়েছিল। দ্বিতীয়টিও আজকে যখন আমরা এই সর্বজনীন নীতিকথা দেখলাম, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি এটি আমাদের বাংলার ইতিহাসে, বিশেষ করে দুর্গা পুজোর ইতিহাসে এবং এই রাজ পরিবারের ইতিহাসে একটা ফ্ল্যাগমার্ক হয়ে থাকে, একটা ইন্ডিকেটর হয়ে থাকে। কাজটি অত্যন্ত যত্ন করে করেছে যোগ্য মানুষ। এবং ওই যে বললাম যে আজকে এই যখন আপনাদের সামনে কাগজ সামনে আজকে পূর্ণ দিনে এই বইটি তৈরি হয়ে থাকলো, প্রকাশিত হলো, দিয়েছে বাংলা পুস্তকালয়। পরে প্রায় ৬-৭ হাজার বই এই বাংলায় প্রতি বছর প্রকাশিত হয়, লেখা হয়, তার বেশি কার্যক্রম কতটা পাঠ হয় সেটা আমি খুব জোরে করতে পারবো না, অনেক কিছু অপকৃত থেকে যায়। কিন্তু তার মধ্যে কিছু কিছু অসাধারণ আলাদা করে সংরক্ষণযোগ্য হয়েছে। মৃত্যুধায় বলা যেতে পারে এই সর্বজনীন নীতিকথা কৃষ্ণবাবু রেখেছেন একটি খুবই অবশ্য সংগ্রহযোগ্য একটি গ্রন্থ থাকে, যা আবার বলছে যে বাংলার ইতিহাসের একটা অংশকে সেটা ইন্ডিকেট করতে আমরা উজ্জ্বল করতে আমাদের আন্তরিক শুভেচ্ছা আপনার সঙ্গে, এবং সেই সঙ্গে এই শুভকামনা করে যাই যে এইরকম ইতিহাসের টুকরো নিয়ে সেটা আজ পরিবারের হোক বা তৎকালীন বাংলাদেশের সাথে আমাদের প্রভাব নিয়ে হোক, তার নিজস্ব দৃষ্টি থেকে আরো লেখা, আরো আঁকা তিনি আমাদের উপহার দিন, সমাজকে উপহার দিন, যা অবশ্যই বাংলা কৃষ্টিতে, বাংলা সংস্কৃতিতে, বাংলা সাহিত্যে পরিচালক থেকে সবাইকে অনেক ধন্যবাদ। এরপর আমাদের মধ্যে রয়েছে শ্রী বিমান ভট্টাচার্য, ডাইরেক্টর, রাশিয়ান ইন্ডিয়ান কালচারাল এক্সচেঞ্জ। আপনার থেকে নমস্কার। গুরুজনদের ছোটদের ভালোবাসা, বিশেষ ধন্যবাদ অভিভাবককে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আহ্বান, বিশেষ করে আমি প্রথমবার এমন একটা আমাদের ঐতিহ্য বাড়িতে এসেছি। কেননা বিগত 42 বছর, আমার 60 বছর হতে চলতো, 42 বছর আমি বিদেশেই অতিবাহিত করব। সেই জন্য সুযোগই হয়নি এখানে যে আমাদের পুরনো রাজবাড়িগুলো আছে ঘুরে দেখা, তাদের মধ্যে বেশি জানা, মাঝে মাঝে আসা যাওয়ার, তার মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করব। আজকে এটা আমাদের উপকার আসবে। আমি আগে সব বক্তাদের কথা শুনলাম, আমার খুব ভালো লাগলো। একই জিনিস বারবার করার কোনো মানে না। আমি একটা জিনিস তো এখানে নোট করবো যে রবীন্দ্রনাথের সাথে আমার পরিচয় খুবই কম দিনে। আমি একটা জিনিস বিশেষ করে নোট করলাম, যখন ওর সাথে আমার পরিচয় হলো ফেসবুকের মাধ্যমে। আমার নানান কালচারাল প্রোগ্রাম, তার মধ্যে একটা প্রোগ্রাম ছিল আর্ট ওয়ার্কশপ। হঠাৎ করে উনি আমাকে বললেন আমি পার্টিসিপেট করবো, কারণ এটা তোমার মতো সিনিয়র আর্টিস্ট, যেখানে জুনিয়র আর্টিস্টরা থাকবে, স্টুডেন্টরা থাকবে, তোমার মতো সিনিয়র আর্টিস্ট কি করে এটা সম্ভব? বলে না, আমি আসতে যাবো। ঠিক আছে, নমস্কার। উনি আসলেন, সব জুনিয়র আর্টিস্ট ছিলেন, সিনিয়রও ছিলেন, কিন্তু ওনার মতো সিনিয়র কেউ ছিলেন, সিনিয়র মোস্ট। এবার আপনি বললাম আপনি কি আঁকবেন? আমি আমার রাজবাড়ি
এখন আমি জানি না আপনার সাথে আঁকাটা ওয়ার্কশপে সে আঁকাটা এখানে এসছে কিনা, আমি জানি না সেটা, এটা আমি জানি না, দেখিনি এখন। হ্যাঁ, তো এইভাবে এই যে সরল সাদা সিধা মানুষটা, ওনার এই যে দিকটা এত সিম্পল মানে জীবন লিড করে এবং এত গ্রাউন্ড টু ওয়ার্ক, ওনার এটা আমি বিশেষ করে লক্ষ্য করেছি এবং এটা যথেষ্ট প্রশংসনীয়, এটা যথেষ্ট প্রশংসনীয়, এটা আমি ফার্স্ট অফ অল বলবো। সেকেন্ড, এটা মানুষ হিসাবে আমি বলবো, এবং ওনার কাজ হিসাবে আমি বইটাকে একটু দেখলাম। আমি তো প্রথম ভেবেছিলাম একটা ইতিহাসের বই হবে, যেখানে নাকি অনেক কিছু লেখা থাকে, সাধারণত কি সেটা হয় যে এই রাজবাড়িতে কি কথা কি আছে, হ্যাঁ সেটা নিয়ে একটা বই দেখলাম, একটা 65টা পেয়ে যাচ্ছে। এবার 65টা পেজে কিন্তু অনেক বড় ইতিহাস লিখতে দেওয়া যায়, ভালো বই লিখতে দেওয়া যেত, পুরো ইতিহাস নেই। কিন্তু আপনি আপনারা যদি লক্ষ্য করতে পারেন, আপনারা যখন হাতে পাবেন, এখানে লেখা নেই, অল্প একটু বাকিটা হচ্ছে ওনার আঁকা। এবার আমি বলি, যে কোনো শিল্পী জানে তার সাফল্য সেখানে তার আঁকা কথা বলে, আঁকা যখন কথা বলে তখন লেখার প্রয়োজন হয় না। আজকে এই বইটার মূল্যটা সেইখানে যে এখানে ছোট্ট করে লেখা আছে, শুধু বাকিটা তোমার ইলাস্ট্রেশনের বা পেইন্টিং এর উপর দিয়ে বুঝিয়ে নিতে হবে। সেই কথা বলছে, প্রত্যেকটা পেইন্টিং কথা বলছে, সেখানেই বুঝে নিতে হবে ইতিহাসটা। এইখানেই এটার সাফল্য, এটাই এখানে এত বড় একটা অন্যান্য বইয়ের থেকে এটাকে একদম তফাৎ করে। এটা যে কোনো লাইব্রেরিতে, সে ইনস্টিটিউট হোক, পার্সোনাল লাইব্রেরি হোক, সেখানে এই বইটা সংরক্ষণ করা উচিত। মানে পার্সোনালি আমরা তো আবেদন দিয়ে করবোই, এবং আমি আশা করি আমি জেনারেশনকে করে তাদের দেবো। এবং প্রত্যেকটা মানুষ, আমাদের দেশে অনেক লাইব্রেরি আছে, অনেকে আছে, তারাও ওটাকে আমার মনে হয় কালেকশন করা উচিত। এবং ইভেন আর্ট কলেজগুলো যেগুলো আছে সেইগুলো, সেখানেও যদি আমি অ্যাপ্রোচ করবো কি হয়, সেখানেও কিন্তু শেখার জন্য এই ধরনের বই খুবই দরকার আমার মনে হয়। মানে একসাথে আপনি হিস্ট্রিটাও করে যাচ্ছেন, এখানে আপনার কাজও আসছে, সব একসাথে। এটা খুব সুন্দর ইউনিকনেস দিকে আপনার, মানে আপনার যে এই যে এত জানি না কত বছর ধরে মানে এই কাজটা করতে গিয়ে কত বছরের আপনার শ্রম গেছে, কত দিবারাত্রি কাজ করে আপনি এটাকে দাঁড় করিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। এমন একটা সুন্দর জিনিস সবার মিলে করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ। এবারে আমরা প্রবীরবাবু থেকে বইটার বিষয়ে জানবো, তবে তার আগে আমার হাতে খুবই শুভেচ্ছা বার্তা রয়েছে। তারা আজ এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু তাদের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিয়েছেন, সেই দুটোকে পড়ে শোনাচ্ছি। প্রথমে শ্রী অলোক কৃষ্ণদেব উনি লিখছেন, আমি শ্রী অলোক কৃষ্ণদেব, রাজা নবকৃষ্ণদেবের সপ্তম পুরুষ। প্রবীর কৃষ্ণদেব আমার ভাই। তার যে বইটি প্রকাশিত হচ্ছে সর্বজনীন রীতিকথা, যার মধ্যে এই রাজবাড়ির অনেক ইতিহাস ছবির মাধ্যমে ফুটে উঠেছে, বইটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক, মানুষের কাছে পৌঁছে যাক, এই শুভকামনা রইল। আরেকটি শুভেচ্ছা বার্তা শ্রী সিদ্ধান্ত কুমার সিংহ, উনি লিখছেন, নমস্কার, আমি সিদ্ধান্ত সিংহ। আমার জন্ম এবং শৈশবের বেশিরভাগ সময় আমি কাটিয়েছি আমার মাতৃদালয়ে, বর্তমানে বিহারের কোশি অঞ্চল। আমি কোশি অঞ্চলের জমিদার রায় বাহাদুর চন্দ্রেশ্বর সিংহ বাইন্দ্রের ষষ্ঠ প্রজন্মের বংশধর। আমার মাতামহের প্রাসাদোপম বাড়িতে আমরা 100 বছরেরও বেশি পুরনো দুর্গাপুজো উদযাপন করে আসছি, যার সঙ্গে আমি শৈশব থেকেই গভীরভাবে যুক্ত।
হাই স্কুলের পর আমি পড়াশোনার জন্য কলকাতায় চলে আসি। কলকাতায় দুর্গাপুজো, বিশেষ করে বনেদি বাড়ির পুজো আমাকে মুগ্ধ করেছে। আমাদের শতাব্দীকালের পুজো দেখে বেড়ে ওঠা কারণে ঐতিহ্যবাহী এই পুজোগুলি আমাকে বিশেষভাবে আকর্ষণ করেছে। এর মধ্যে শোভাবাজার রাজবাড়ির পুজো আমার কাছে আলাদা করে মনে দাগ কেটেছে। বিশেষত প্রবীর বিষ্ণুদেবের সঙ্গে আমার যোগাযোগের কারণ প্রথমে আমরা সামাজিক মাধ্যমে পরিচিত হই এবং পরে তার একটি বই নিয়ে বই কেনার সময় ব্যক্তিগতভাবে তার সঙ্গে আমি দেখা করি। আমার পরিবারের বেশিরভাগই সদস্যদের মতো আমিও কল্পনার জগতে কাজ করি। আমার সকল আত্মীয় সারা ভারত এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠিত সংস্থায় কর্মরত আছে এবং আমি বর্তমানে ব্যাঙ্গালোরে একটি বহুজাতিক সংস্থায় ম্যানেজার হিসেবে কাজ করছি। তবে আমার শিল্প, সঙ্গীত, সাহিত্য এবং সংস্কৃতির প্রতি গভীর আগ্রহ রয়েছে, বিশেষ করে বাংলার মাটি, বাংলার ভাষা এবং রবীন্দ্রসঙ্গীতের প্রতি। আমার সাহিত্যের প্রতি এতটাই টান যে আমি একটি ব্যক্তিগত গ্রন্থাগার তৈরি করেছি, যেখানে এখন 15,000-এর বেশি বই রয়েছে, যার মধ্যে 500 বাংলা বইও রয়েছে এবং আগামী 10 বছরে একটি 5,000 বইকে প্রসারিত করার পরিকল্পনাও আমি করছি। কলকাতা দুর্গাপুজো বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি আমার আগ্রহের মূল কারণ হল বাংলা ভাষার প্রতি আমার এক অদ্ভুত টান, যা আমি 22 বছর বয়সে শূন্য থেকে শিখেছি। আমার রাজকীয় বংশ পরম্পরা এবং বাংলা সংস্কৃতির সঙ্গে গভীর সংযোগের কারণে প্রবীর বিষ্ণুদেব আমাকে স্নেহ করে কুমার বাহাদুর বলে ডাকেন এবং প্রায় মজা করে বলেন যে আমি আগের জন্মে বাঙালি ছিলাম। এই প্রশংসা আমি সবসময় সাদরে গ্রহণ করি। বছরের পর বছর ধরে প্রবীর আমাকে বিস্তৃত ভালোবাসা এবং স্নেহ দিয়েছেন, যা আমি অত্যন্ত মূল্য দিই। আমি প্রবীরের নানান বই নিয়ে ভীষণ উচ্ছ্বসিত, যা শোভাবাজার রাজবাড়ির এবং এই দুর্গাপুজোর 250 বছরের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরেছে। আমি নিশ্চিত এই বইটি কলকাতার নতুন ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবে এবং দুর্গাপুজোর ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে আগ্রহী সমস্ত বাঙালি এবং অবাঙালিদের মধ্যে এটি সমাদৃত হবে। যারা এই বইটি সংগ্রহ করবে তাদের প্রতি আমার শুভেচ্ছা। আশা করি তারা এই বইটি পড়ে ততটাই আনন্দ পাবে যতটা প্রবীর এটি লিখতে উপভোগ করেছেন। দুটি শুভেচ্ছা বার্তা খুব সুন্দর লিখেছেন সিদ্ধান্ত কুমার সিংহ। এবার অবশ্যই প্রবীর বাবুর হাতে মাইক্রোফোন এবং আমরা জানবো এই বইটির বিষয়ে। নমস্কার, আমাকে কাজ করার এক সময় নাটক করেছি আমার এই বাড়িতে। আমরা সবাই নাটক করতাম, এখানে বন্ধ হয়ে গেছে, আবার চেষ্টা করছি। অনেকে অনেক নাটক করেছি। এই পরিবারে মানে একটা অন্য ধারা যদি সময় সময় ব্যবহার করি, যেরকম আমরা নাটক, গান, বাজনা, ছবি আনাতে আমি একবার চেষ্টা করতে পারি। হয়তো ওদের বাড়িতে অনেক ঝামেলা হচ্ছে, আমাদের ছবি আঁকা মানে খুব ছবি আঁকে, হ্যাঁ সব দাদারা ভাইরা সবাই উচ্চশিক্ষিত, উচ্চ পদে পদে চাকরি, আমি পাই না। অনেক পরিশ্রম করে অনেক থেকে সেই জায়গায় এনে আমি কিন্তু আজকে একটি বিপ্লব দিয়ে অনেক কিছু পাওয়া যায়। আমার কিন্তু আমাকে কোথায় বলে ভালো, তাহলে আমি ভাবতে পারিনি এরা যে আমার সঙ্গে এরা বলতে সত্যি হচ্ছে। আমি কোনদিন ভাবিনি আমার আমি করি আমার পরিবারের কোনো সবাই জানে ছবি আছে। আমাদের এখানে একটা প্রবাদ আছে, বাড়ির যদি কেউ গান বাজনা করে বা ছবি আঁকে, বাড়ির কর্তারা বলতো কি করে সব করে গান লেগে গান করে, সেটা আর্ট করা শিল্প নয়।
টাকা কত পাওয়া উচিত, টাকা কি না টাকা বেশিটা কি না সেটাই পালন করি। তো এই জন্য আমার মনে জানি আমি আমার অনেক দাদা অনেক ভাইয়া আমি প্রচুর দাম হতো সেই সময় তারা যদি সেই করে একটু তাদের পরিবার থেকে সফল করে সেটা আমি চাইনি মানে প্রতিবার ওকে ধরতে মানে দেখা আমার আমার খুব মজা করে আমার আমার পরিবারকে আমার কোনো কিচ্ছু করে না এটা করতো আমি কিচ্ছু করি না বাইরে পরিবারকে একেবারে ঠিক আছে আর সব আমার গ্রাম সব তৈরি করা সব মানে আমিও শিক্ষক ধরা আমার কাছে খুব বেরিয়ে পড়ছে তো আর ভালোবাসাটা আজকে যা পেলাম আমি বা আমি এই স্মৃতিটা আপনাকে দিতে পারছি যেটা আমার তো একটা ভালো জায়গা আছে পরিবার আমাকে এনে দিচ্ছে যে ছবি আঁকতে পারি ছবি আঁকার তোমার কাছে আমার অনেক কিছু আমি পেয়েছি ফলে কবিরাজি আমাদের সুন্দরতা তার প্রতি আমাদের অনাথ বিশ্বাস করা বাচ্চা শ্রদ্ধা ভক্তি তিনি যেন জল করে দিয়েছেন এরকম তো আমাদের সমস্যা যে আমার দাদা কিন্তু রসিক এমনকি বাড়ি বইরা শিখত কিন্তু তারা চাইনি ভয়ে একটা জায়গায় লজ্জায় কিন্তু অনেক পরিবার হয়েছে এই পরিবারই হলো সেটা আমাদের কষ্টের থেকে যাই হোক আজকে কিন্তু খুব খুশি খুব মানুষরা মানুষরা আমার প্রশংসা করলো আজকে নিয়ে বললো তবে হ্যাঁ এই বইটা তারা বলা উচিত বইটা আমি 2 বছর আগেই তৈরি করেছিলাম যখন তখন একটা প্রফেশন করা হয়েছিল তারা আমাকে বইটাই করে তো পরে আমি বলতে তোমার করতে হবে আবার নতুন করে চেষ্টা করে করলাম এখন সবই আপনাদের আগে আপনারা বলুন দেখবেন আজকে বইটা আজকে আমাদের বিশেষ পরিচিত বলে আমাদের হ্যালো স্যার আমার বড় বন্ধু আমি একজন প্রিয় মানুষকে দেখেছি দুলাল পাল উনি বিশাল সমাজ সমাজে অনেক কাজ করে তো যাই হোক তো হয়েছে বলে না যে আতো বেশি নেই সবসময় আজ কবে বেশি আছে এগুলো বোঝার খুব আগে আমার কাছে সবাই ভালো থাকে সুস্থ থাকে সবাই ভালো করুন নমস্কার সবাইকে রবিবাবু একদম শেষে দুলাল পাল মহাশয় ওনার কাছে আমার ফোন দিই ওনার থেকে শুনি এই বইয়ের বিষয়ে এবং প্রবীণবাবুর এই ছবি আঁকা বা ওনার বই আমরা ওনার কাছে খুলেছি আপনাদেরকে একটু জানাই আমাদের এই বই প্রকাশ শেষের দিকে আমরা দুর্গাবাবুর কথা শুনবো তারপর আমরা একটু আবৃত্তি শুনবো এবং আবৃত্তির পর একটু সঙ্গীতালেখ্য রয়েছে আপনারা সঙ্গে থাকবেন এই সঙ্গীতালেখ্যের পরিবারের এই পরিবারের সদস্যা সকলে রয়েছেন আরো অনেকে রয়েছেন প্রত্যেকের নাম জানানো হবে আপনারা সঙ্গে জানেন আমাকে একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ করলো আমি এখানে এসে আপনাদের মাঝে আবার আমার বইটা সম্বন্ধে আমি শুনেছি স্যারের কাছে সেরকম বিশদে আমার জানা হয়নি আমি নিশ্চয়ই করবো
কারণ আমি একটা ছোট্ট পুজো আয়োজন আপনারা হয়তো আয়োজিত একটা বক্তব্য এখানে পরপর 2 বছর দিয়ে আমাদের সম্পৃক্ত করেছেন। আশা করবো আগামী দিনে ওনার আশীর্বাদ আরো অনেক পাবেন। আর একটা ছোট্ট কথা, আমার নাম দুলাল সিং। আর আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে এখানে আরেকজনের আসার কথা ছিল, তিনি হচ্ছে শান্তিনিকেতনের কলাভবনের আলোচনার উদ্যোগ সুধীররঞ্জন মুখোপাধ্যায়, যিনি আমাদের আপনার নিয়ে কাজ করছেন। তো মানে ওটাই ব্যস্ত হয়েছে, উনি আসতে পারেনি, তাই ওনার তরফ থেকে আমি সবার কাছে মার্জনা চেয়ে নিচ্ছি। আর আশা করি আপনাদের সবার কিছু ভালো থাকবে, মা আপনাদের সবাই মঙ্গল করুন, এই বলে আমি আমার আমি একটা কথা না বলে পারছি না, এইরকম অনুষ্ঠানে আমাদের একসাথে মিলিত হওয়া আরেকটি কারণ রয়েছে। আমরা যখন উপর দিকে চাই রবীন্দ্রনাথজি আমাদের দিকে তাকিয়ে আমাদের এই পরম্পরা, এই ঐতিহ্যকে আরো এগিয়ে নিয়ে যেতে যেন নির্দেশ করছেন। এটাই আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের একটা স্মরণ প্রাপ্তি।